এতগুলো কাজ আমরা নাগরিকদের কল্যাণে শুরু করতে চাচ্ছি। কেন? রাষ্ট্রের সকল নাগরিক যদি সমৃদ্ধ হয় তাহলে দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে। প্রত্যেকটা পরিবার যদি সমৃদ্ধ হয় তাহলে সমাজ সমৃদ্ধ হবে, এই দেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা আর অনুন্নত রাষ্ট্র থাকবো না ইনশাআল্লাহ। এটাই আমাদের টার্গেট। আমরা শুরু করেছি, সময় লাগবে। হয়তো আমাদের টার্গেট 5 বছরের ভিতরে আমরা শতভাগ পূর্ণ হতেও পারি, পূরণ করতেও পারি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সহায় হন, আপনারা সবাই সহযোগিতা করেন, দোয়া করেন, অথবা কাছাকাছি যেতে পারবো। কিন্তু আমাদের টার্গেট আছে। আজকের এই কৃষক কার্ডের যে উপকারিতা, তাটা আমার এখানে একটা কাগজে লেখা আছে। কি পাবেন আপনারা? কারা কারা কৃষক? কৃষক বলতে এখানে শুধু ধান চাষি নয়, ধান চাষি, মাছ চাষি, যারা পশুপালন করেন তারা, যারা লবণ চাষি, যারা পান চাষি, যেখানে যেই চাষ হয় সবাই কিন্তু আমরা চাষি। মূলত বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং কৃষকরাই বাংলাদেশের মেরুদণ্ড। সুতরাং তাদের মেরুদণ্ড শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা সেই চিন্তা থেকেই এই উদ্যোগটা গ্রহণ করেছি। তারা ন্যায্য মূল্যে সার পাবে, বীজ পাবে, কীটনাশক পাবে, সরকারি ভর্তুকি ও প্রণোদনা পাবে, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতির সুবিধা পাবে, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা পাবে, সহজ শর্তে কৃষি ঋণ পাবে, এটা বড় বিষয়, কৃষি বীমা পাবে, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা পাবে। তাদের জন্য সেলস সেন্টার, ল্যান্ডিং প্লেস থাকবে, মাছের জন্য যেমন ফিশারিজ ল্যান্ডিং প্লেস থাকে, এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ পাবে। মোবাইলে আবহাওয়া এবং বাজারের তথ্য পাবে, কখন ঘূর্ণিঝড়, কখন বৃষ্টি, কখন অতিবৃষ্টি, কখন বন্যা, এই সমস্ত ইনফরমেশন পাবে, বাজারের তথ্য পাবে। আর ফসলের চিকিৎসা কেউ শুনেছেন? ফসলের রোগ ব্যাধি কোন সময় কি চিকিৎসা? মাটির চিকিৎসা কেউ শুনেছেন? মাটিরও একটা চিকিৎসা আছে, কোন মাটিতে কিভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করে কি দিতে হবে এবং এটা কোন ধরনের মাটি, সেখানে কি চাষ করতে হবে, এগুলো কিন্তু মাটির চিকিৎসা। মাটির চিকিৎসার বিষয়ে ইনফরমেশন পাবে এবং সেটা মোবাইলে পাবে। এই সমস্ত সব উপকার ডিজিটাল পদ্ধতিতে কৃষকের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা শুরু করেছি এই জাতিকে প্রশিক্ষিত করার জন্য। এই জাতির শিক্ষা ব্যবস্থাতে আমরা ব্যাপক একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। কারণ কোনো বেকার সৃষ্টির লক্ষ্যে আমরা কোনো শিক্ষা ব্যবস্থা রাখতে চাই না। এই দেশের প্রত্যেকটা শিক্ষিত যুবক যুবতী, শিক্ষার্থী সবাই যাতে কর্মক্ষম হাতে পরিণত হয়, যারা 2 হাতে কাজ করতে পারে, সেরকম শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করছি। এবং সেই শিক্ষা ব্যবস্থার প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবাইকে একটি তৃতীয় ভাষা এবং একটি কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলকভাবে, খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। তাহলে পরে আজকে আমরা শুরু করলাম, 10 বছর পরে আমরা সেই উৎপাদনটা পাবো ইনশাআল্লাহ। তখন হয়তো আমরা বেঁচে নাও থাকতে পারি, কিন্তু আমরা হয়তো চোখে দেখে নাও যেতে পারি, কিন্তু এই জাতি দেখবে ইনশাআল্লাহ। আমরা মরে গিয়েও শান্তি পাবো, আমরা তখন থেকে দেখব ইনশাআল্লাহ। যারা এই বাংলাদেশের নতুন যাত্রা বিনির্মাণে অবদান রেখেছেন, সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 71-এর সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 24-এর সকল বীর শহীদদের প্রতি যারা হতভম্ব হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সহানুভূতি জানাই। আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, এই গণতান্ত্রিক অভিযাত্রা যাতে চালু থাকে, আপনারা সবাই সেজন্য সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন। এই দেশে আমার ভাই শাহজাহান চৌধুরী যেটা বলেছে যে মাদক একটা বিশাল সমস্যা,